বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার চলে আসলাম চতুর্থ রমজানে। আজকে চতুর্থ রমজানের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। সেই টাইমে শ্যুটটা নেওয়া হয়নি, কারণ তখন আমরা সেই টেরিকরণে খুব বেশি ব্যস্ত ছিলাম, কারণ ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছিলো। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে নিম্মি রোজা নাই, ও তো ছোটো মানুষ, ও আর 2 দিন পর থেকে থাকবে, আর কয়েকদিন রেস্ট নেবে, তাই না নিম্মি? না। কবে থেকে থাকবা? আচ্ছা, সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম। আপনাদের সবার রোজা কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার দেখতেছি রোজা করতে কোনো কষ্ট হচ্ছে না। এর আগের বারে রোজায় খিদা লাগতো না, কিন্তু অনেক পিপাসা লাগতো। এবার পিপাসাও লাগে না, খিদাও লাগে না। অনেক ভালো একটা রোজা যাচ্ছে এবার, ঠান্ডা ঠান্ডার মধ্যে। তুমি খেয়ে নাও। তো আজকে যেহেতু আজ আমাদের কাজের আন্টি আসবে না, তাই আমরা রোজার মধ্যে দ্রুতই কাজ করে ফেলছি, কারণ পরে আবার বিকালের দিক দিয়ে ইফতারি বানাতে হবে, আবার দুপুরে রান্না করতে হবে আম্মুকে। তো আমি ডাইনিংটা দেখানোর টাইম পাই নাই, তো ডাইনিংটা আমি আগে ভাগেই গুছিয়ে নিয়েছি। এই যে ডাইনিংটা আমি আগে ভাগেই ডাইনিংটা গুছিয়ে ফেলেছি, আমি দেখানোর টাইম পাইনি ডাইনিংটা। তবে এখন বেডরুম পরিষ্কার করবো, আর আমার আম্মু আমার রুমটা একটু পরিষ্কার করতেছে, ওইটা পরে ক্লিন হওয়ার পর দেখাবো। এখন চলেন বেডরুমটা দেখাই। এই যে বেডরুম, দেখেন বেডরুমের অবস্থা শোচনীয়, এখনো মশারিও খোলা হয় নাই। তারপর রাতে আম্মু মোবাইল চার্জ দিয়েছিল, যে মাল্টিপ্লাগও এখানে, আবার এই রাতে পড়তে বসেছিল নিম্মিকে, স্কেলও এখানে, আম্মুর মলমও এখানে, সব কিছু এখানে, আবার নিম্মির বন্দুক থেকে আরম্ভ করে সব কিছু এখানে। এখন পুরা ঘরটা আমি ক্লিন করব, তো আপনারা দেখতে পাবেন। তো আমি ম্যাজিক করে ফুল ঘরটা ক্লিন করে ফেলি। তো চলেন ম্যাজিকটা করেই ফেলি। এই যে গাইস দেখেন, এই যে আমার কিন্তু চুটকি মেরে রুমটা গুছানো হয়ে গেল। আপনারা দেখতেছেন চুটকি মেরে রুমটা গুছানো হয়েছে, কিন্তু অবশ্যই চুটকি মেরে রুমটা কিন্তু গুছানো হয় নাই। অনেক কষ্ট করে কিন্তু রুমটা গুছিয়েছি, যেহেতু মশারিও তোলা হয়নি, কিছু তোলা হয়নি, অনেক কষ্ট করে সব কিছু গুছিয়ে ফেলেছি। আবার আজকে আন্টিও আসবে না, আবার আজকে আম্মুর শরীরটা একটু খারাপ। আজকে চতুর্থ রমজান, সবাই দোয়া করবেন। এই দেখেন আমার ছোটো বোন লুকিয়ে লুকিয়ে সে তার কাগজ কাটাকাটি কাজ করছে। সে কাগজ কাটতে খুব পছন্দ করে। লুকিয়ে লুকিয়ে কাগজ কাটতে হবে কেন? আম্মুকে বলে কাটো। নোংরা করো না, আজকে আন্টি আসবে না। তো বন্ধুরা দেখলেনি তো, আমার এই ঘরটা গুছানো হয়ে গেছে। আর এখন যেহেতু আন্টি আসবে না, আমাদের ফুল সব বাসায় গুছানো শেষ। এদিকে হচ্ছে আমার রুম, এইটা দেখো, আমার রুমটাও আম্মু গুছিয়ে ফেলেছে। এদিকে পড়ার টেবিল থেকে শুরু করে, কম্পিউটার টেবিল থেকে শুরু করে সবই আম্মু গুছিয়ে ফেলেছে। আবার এদিকে পড়ার টেবিলটা আম্মু গুছিয়ে দিয়েছে। তারপর ডাইনিংটা দেখিয়ে আনি তোমাদেরকে। আর ডাইনিংটা তো আগে থেকেই গুছানো ছিল, তোমাদেরকে দেখিয়েছি। ডাইনিংটা টেবিল থেকে শুরু করে অড্রফ, তারপরে ফিল্টার টেবিল, তারপর ছোট টেবিল, সবই গুছানো। আবার সেদিন আমি খেলনা শোকেস পরিষ্কার করলাম, আর তোমাদেরকে আমি শেয়ার করছি ওইটাও। তো এখন রান্নাঘরেরটাই অবস্থাটা একটু, রান্নাঘর এখন ক্লিন করা হয়নি, থালা বাসন জমে আছে, এখানে থালা বাসন গুছাতে হবে। 1 hour later. বন্ধু এই তো ফিরে আসলাম ঠিক ইফতারির আগ মুহূর্তে, ইফতারির প্রিপারেশন নিয়ে। বেগুনি বানাবো, বেসন ঘুরতেছি। আজকে বেশি কিছু বানাবো না, জাস্ট বেগুনিটা ভাজবো আর একটু ডিম দিয়ে চপ বানাবো। তো আজকে চপটা একটু অন্যরকমভাবে বানাবো, তোমরা অনেকেই খেয়েছো অবশ্য। ওই যে ওইদিকে তেল গরম দিয়েছি, দেখাও। যদিও নিহা তেলের কাছে যেতে ভয় পাই। আসসালামু আলাইকুম। ওর হাতে দেখেন কি,
চলো বেগনি আরেকটা দেখি আটানো যায় কি। হয়ে গেছে। বেগুনগুলো বড় বড় তো, আর আমি একটু বড় বড় করেই কেটেছি, দেখতে ভালো লাগে বড় বড়। হাতটা ধুয়ে নিলাম। নিমিশনা সরো, চাঁদের কোনা চাঁদ ফুরালে সোনার মোনা। তাই আজকে বেগুনগুলো ফুলতেছে না কেন? ক্যামেরা দেখেছি তো। দেখা যাক কি অবস্থা হয়। ক্যামেরায় দেখলে কোনো মানুষ মোটা হতে পারে না। আমার বেগুনি তো সবসময় ফোলে, আজকে ফুলতেছে না কেন বুঝলাম না। আচ্ছা যাই হোক, হয়তো আমার বেসন পোড়াটা আজকে ভালো হয় নাই, হতেই পারে। তাই না? আজকে ডিমগুলো প্লেট দিয়ে দেখে নিবা। না, দেখো কিভাবে ডিম চপ করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে দেখো ফিরে আসলাম ইফতারি নিয়ে। এখানে রেগুলার যা থাকে বেগনি, চপ, নিমকি, জিলাপি, ডিমের চপ, এই আর শরবত, এর বেশি কিছুই ছিল না। চলো ইফতারিটা সেরে ফেলি। তোমরা কে কী দিয়ে ইফতারি করছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। সকলে ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ, বাই বাই।